মেন্টালি তারা ডিফারেন্ট এবং ধর্মকে তারা উৎসব বলে। ধর্ম পালন না করলে দোজখে যাবে, তাহলে আপনি নরকে যাবে। সুতরাং সেটা উৎসবের কি ব্যাপার? হিন্দুদের পূজা হিন্দুরা করবে, সেখানে আপনারা যান কেন? সেখানে আপনারা কেন যান? আপনারা হিন্দুরা যেন, সনাতনীরা তাদের পূজাটা যেন নির্বিঘ্নে করতে পারে, সেই সিকিউরিটি দরকার আছে। সেই সিকিউরিটি বা দরকার হবে কেন? এমন রাষ্ট্র আমাদের হবে কেন যে ঈদের সময় কি আমাদের সিকিউরিটি লাগে? তারা যেন নির্বিঘ্নে তাদের রাজনীতিবিদরা সেখানে কাজ কি, মানে প্রতিযোগিতা দিয়ে এবার মানে পূজা মণ্ডপ গুলাতে গিয়েছে রাজনীতিবিদরা, আপনার ই পড়তেছে, সাংস্কৃতিক শ্লোক পড়তেছে, ভণ্ডামি। ওই দেখেন না, আর একজন সৎ ব্রাহ্মণের ছেলে প্যারিসে বৈশা আলহামদুলিল্লাহ এইসব নানাবিধ সুরা ঠুরা শিখায়। মানে বাংলাদেশে ভণ্ডতে ভরে গেছে। একজন মুসলমান, তার তো মূর্তি পূজা, এটা তো মূর্তি পূজা হচ্ছে। মূর্তি পূজার মধ্যে যায় এনকারেজ করার দরকার নাই, আবার ডিসকারেজ করার দরকার নাই, তার ওখানে যাওয়ার দরকার নাই। তারা এবং আমি অনেক কিছু আলাপ করছি, হিন্দুরা যারা মানে সনাতন ধর্মাবলম্বী, তারা কিন্তু চায় না যে এইসব ছেলেরা বা এইসব মুসলমানরা সেখানে যায় জটলা করুক, তারপরে রাজনৈতিক বক্তব্য দেখ। তারা কিন্তু এটা চায় না। তাদেরকে পিসফুলি তাদের অনুসারে ধর্ম পালন করতে আপনি দিবেন, দ্যাটস ইট। এবং তাদের ভোটের, আপনি তো যাচ্ছেন ভোটের জন্য, অন্য কোনো কারণ তো না। আপনারা যে জামাতের লোকেরা যে আজকে যে সংস্কৃতি করতেছে, তাদেরকে তো জিজ্ঞেস করা উচিত। 71-এ একজন হিন্দু লোককে পাইলে তো আপনারা মেরে ফেলতেন। সেই জন্য তো কোনোদিন ক্ষমা প্রার্থনা করেন নাই। আর ক্ষমা প্রার্থনা করলেও যে এখন আপনাদের এই হিন্দু প্রেম, এটা হইতেছে সেই ইসের মতো, ওই শিয়ালের মুরগি প্রেমের মতো। এগুলির থেকে বরং কাজের কাজে যোগদান করেন, কাজের কাজ করেন। এটা হচ্ছে মূল কথা। এখানে আমাদের রাজনীতি পচে গেছে, ভণ্ডামিতে ভরে গেছে, দুর্নীতিতে ভরে গেছে। আপনার ভোট বেচা কেনার প্ল্যান করতেছে। আওয়ামী লীগের বাইরে রাখা হয়, তাহলে ভোটগুলি কিভাবে কেমনে কি করবে ঠরবে এইসব নিয়ে দিন রাত এরা মাথা ঘামায়। কেউ মনে করে যে আওয়ামী লীগের আনতে হবে, আওয়ামী লীগ আনতে চায় ভোটের জন্য আনবে, নিজেদের সুবিধার জন্য আনবে। আবার যদি বাইরে রাখে তাহলে নিজেদের সুবিধার জন্য রাখবে। যে আওয়ামী লীগরা পার্টির যারা মানে বড় বড় পোস্টে ছিল, যে ব্যাপক দুর্নীতি করছে, যে অন্যায় করছে, সেই বিচারের তো কিছু নাই। সে বিচার কিন্তু করতেছে না। আপনি মফস্বলে যান, যেসব আওয়ামী লীগের এই নেতারা থানা লেভেলের, উপজেলা লেভেলের, আপনার ডিস্ট্রিক্ট লেভেলের যেসব অন্যায় অবিচার করছে, তার কয়টা কেস হয়েছে, কয়টা চার্জশিট হয়েছে, কয়টারে ধরছে? আসল বিচার তো করতেছে না। ট্রাইব্যুনাল করা দরকার। প্রত্যেকটা জেলাতে একটা করে ট্রাইব্যুনাল কইরা এইসব দুষ্কৃতিকারীদের হইরা জেলে ঢুকাই দেওয়া উচিত, 5 বছর 10 বছর যে কোনো বছর, উইদাউট অ্যাপিল। আর তা না কইরা আপনার সকল আওয়ামী লীগার, একটা লোক আওয়ামী লীগে ভোট দিছে কিন্তু সে ভদ্রলোক, সে লুট করে নাই, তাকে আপনি কেন অ্যারেস্ট করবেন? কেন আপনি তাকে ধাওয়াবেন? আপনি তো মানবিক অধিকার আছে। এখানে হলো কি, অপরাধীকে আপনি ধরবেন। অপরাধী কারা? যারা চাঁদাবাজি করে, যারা লুট করে, যারা বাড়ি দখল করে, যারা খুন করে, সেটা আওয়ামী লীগও করে। এখন তো বিএনপি চাঁদাবাজি করে, আপনি ধরেন। আপনার এনসিপিরও এই যে সমন্বয়করা জায়গায় জায়গায় এইসব কথা ধরা পড়তেছে, ধরেন তাদেরকে। সেই সব কিছু নাই। এবং একই কথা 3-0 করবেন, সারা পৃথিবীর লোক এসে দেখবে। হ্যাঁ, সারা পৃথিবীর লোক এসে দেখবে যে বাংলাদেশ হ্যাজ বিকাম এ ফেইল্ড স্টেট। এই ইউনুসের আন্ডারে বাংলাদেশ একটা ফেইল্ড স্টেটে রূপান্তরিত হবে ইমিডিয়েটলি। এই যে আমি একটু ওই ব্যারিস্টার সাহেবের সাথে আমি একটু দ্বিমত করি কি, ওনাকে একটা জায়গায় রাখতে হবে কেন? ওনাকে একটা জায়গায় রাইখে সরকার রিঅর্গানাইজ করতে হবে কেন? তারপর কারণ লোকের আস্থা নাই, আমার আস্থা নাই, আপনার আস্থা নাই, কারণ নাই। ওনাকে সরে যেতে হবে। He has to leave the government. He has to leave the government. He has to face the consequences. ওনাকে তো 50 বছর পর্যন্ত রাখতে চায়। আচ্ছা, দেখেন বাংলাদেশেও এরকম বেকুব লোক আছে
যে 86 বছর একটা লোককে 50 বছর ক্ষমতায় থাকার জন্য বলে। আবার উনি কেমন বেকুব লোক, উনি এই কথাটা আবার বিশ্ব মিডিয়াতে বলে যে কেউ কেউ তো চায় যে 50 ইয়ার্স থাকি। আরে ভাই, আপনার বয়স কত? আপনার বাঁচবেন কয় বছর? মানে একটা কমন সেন্সের কথা। মানুষের জীবন মৃত্যু নিয়ে তো কিছু বলা যায় না, তাই বলে তো এই কথা তো বলা যায় যে উনি 50 বছর পর্যন্ত বেঁচে থাকবেন না। তো এইসব বাহাত্তারি কথা, মারফতি কথা বইলা দেশটা ধ্বংস করে দিচ্ছে। আসল কাজের কাজ কিছুই হচ্ছে, আসল কাজের কাজ কিছুই হচ্ছে না। আসল অপরাধীদেরকে ধরা হচ্ছে না, অপরাধীদেরকে ধরা হচ্ছে না। আপনার এই যে টাকা পাচার করছে, যারা টাকা পাচার করছে, যারা বাইরে চলে গেছে, যাদেরকে আর ধরা যাবে না, তাদের নিয়ে তোল পার একেবারে ইসের মানে হইচই চালাচ্ছেন। দেশের মধ্যে যারা আছে, দেশের মধ্যে যারা শেখ হাসিনাকে সমর্থন করছে, তাকে মদত দিছে, সেই সব গ্রুপকে আপনি ধরছেন? আপনি সেই সব গ্রুপের সম্পত্তি আপনার কি সিজ করছেন? করেন না। আপনি বসুন্ধরার কি করছেন? বসুন্ধরা তো কয়েকদিন আগেও শেখ হাসিনাকে সাপোর্ট করছে 5ই অগস্টের। আপনি বসুন্ধরা গ্রুপকে টাচ করছেন? আপনি করেন নাই। কেন করেন নাই? আপনি কেন করেন নাই? আপনার বাইরে চলে গেছে একজন দুজন সামান্য কিছু লোকজন, ওগুলি নিয়ে হইচই করতেছেন। অর্থাৎ জাতির সাথে একটা প্রতারণা করা হচ্ছে। অনেক লোক কথা আছে যে মানে এনসিপি কে সাহায্য করেছে, মানে এনসিপি কে অনুদান করেছে, তারপরে জামাত ইসলামকে অনুদান করেছে, এগুলো তো আমরা দেখতে পাচ্ছি মিডিয়াতে। আমি তো শুনতে পাইনি, আরেকবার বলেন একটু। হচ্ছে যে মানে মানে কথা আছে যে বা বিভিন্ন ভাবে আমরা জানতে পেরেছি। হ্যালো, আমি শুনতে পাইনি। শুনতে পাচ্ছেন না আমাকে? আমাকে শুনতে পাচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি এখন। আচ্ছা, আমি বলছিলাম বসুন্ধরার ব্যাপারে তো অভিযোগ এসেছে যে বসুন্ধরা এনসিপি কেও অনুদান দিয়েছে, তারপরে জামাত ইসলামকেও অনুদান দিয়েছে, এরকম কথা আছে। আচ্ছা শুনেন, সেগুলো তো কথা, সেগুলি তার কোনো ই নাই। এখন বসুন্ধরার ব্যাংক অ্যাকাউন্ট চেক করলেই তো বোঝা যাবে সে টাকা ট্রান্সফার করছে কিনা, কার কাছে করছে। তো বসুন্ধরার ব্যাংক অ্যাকাউন্ট আপনার বিএফআই দিয়ে, ওই ইউনিট দিয়ে কি আপনি চেক করেছেন? আপনি করেন নাই। আপনি রিয়াল তদন্ত করেন নাই। যদি রিয়াল তদন্ত আপনি করতেন, তাহলে বসুন্ধরার যে দুর্নীতি, এই যে টাকা যদি সে দিয়ে থাকে, আপনি কেন একে আজাদের কথাও তো বলা হয় যে সেও ই করছে। তাদেরকে তদন্তের আওতায় আনা দরকার, কঠিন ভাবে আনা দরকার। এখন এই সরকার যদি না আনে, এই সরকার যদি না আনে, তাহলে কি হলো যে বোঝা গেল যে এই যে বিপ্লবটা, এই যে ছেলেগুলির মৃত্যু, তরুণ তরুণীর মৃত্যু, এই যে অন্ধ হয়ে যাওয়া, এখানে পঙ্গু হয়ে যাওয়া, সম্পূর্ণ বৃথা গেছে, সম্পূর্ণ বৃথা গেছে। কতগুলি বদমাস প্রকৃতির লোক এগুলিকে এই সুযোগ নিয়ে টাকা পয়সা ঘুরা, বিদেশ ঘুরা, এখানে থেকে ঘোরাঘুরি কইরা, তারপরে বড় বড় কথা বলে যে জবের বন্যা বয়ে যাবে, বয়ে গেল মবের বন্যা। আপনার অবস্থা দেখেন যে দারিদ্র, শূন্য দারিদ্র হবে, শূন্য দারিদ্র হবে। এখন বিভিন্ন অর্থনৈতিক সংস্থা বলতেছে যে আরো 30 লক্ষ লোক দরিদ্র হয়ে গেছে। এগুলি কি লজ্জা করে না ওনার? এসব এগুলিকে অ্যাড্রেস করার? দরিদ্র হয় কেন? উনি যদি এত ভালো কিছু করতে পারে, তাহলে আরো বেশি দরিদ্র হয়। দরিদ্র তো ছিলাম। এবং আরেকটা বিষয় ওনারা অ্যাড্রেস করে নাই, সেটা হচ্ছে শেখ হাসিনার আমলে যেসব তথ্য দেওয়া হতো, ইকোনমিক ইন্ডিকেটর, এটার ভিতরে অনেক ভুল ছিল। এটা অনেকেই বলছে, রাশেদ মোহাম্মদ তিতুমির সহ বেশ কিছু লোকে এগুলি বাইর করছে যে এই যে পার ক্যাপিটা ইনকাম, জিডিপি, এর মধ্যে একটা গোজামিল ছিল, ভালো দেখানোর জন্য করছে। সেটা কি ঠিক করা যায় নাই? অ্যাকচুয়াল আমাদের অবস্থাটা কি? অ্যাকচুয়াল অবস্থাটা কি? আপনি দিলেন কাকে? এই দেবপ্রিয়কে শ্বেতপত্র করার জন্য। সে একটা কুইকলি শ্বেতপত্র করে দিল। শোনা যায়, আমি জানি না যে সেটাকে 83 কোটি টাকা খরচ হয়েছে। তা আমি দেবপ্রিয় সাহেবকে জিজ্ঞেস করলাম, আপনি যে রিপোর্ট দিলেন এত এত টাকা খরচ হয়ে গেছে, লস হয়েছে, এটা হয়েছে, আপনি বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ চুরির রিপোর্ট আপনি দেখতে পাচ্ছেন? না। তাহলে আপনি জানেন কিভাবে ওখানে কয় বিলিয়ন ডলার গেছে? না, যায় নাই। ইউ ডোন্ট নো। সুতরাং সব তথ্য নিয়েই তো আপনার একটা হাজির করতে হবে জাতির সামনে। এটা একটা গুজামিল হচ্ছে। এদিকে
ওই 40 বছর আগে 50 বছর আগে দেশান্তরী হয়ে গেছে, অন্য দেশে থাকে, অন্য দেশের নাগরিক, তাদেরকে দিয়ে কনস্টিটিউশন আপনার নতুন করে কনস্টিটিউশন করতে চাচ্ছে, লেখাইতে চাচ্ছে। আর বাংলাদেশের এই আমাদের যে ছোট বড় রাজনৈতিক দল যে পাখি পড়ার মতো সেগুলি শুনে, সেটা কি হয়েছে, লাভ হয়েছে কি? কি লাভ হয়েছে? এই সংস্কার গুলির কোনো কিছু হয়েছে? হয় নাই। মাঝখান দিয়া সময় নষ্ট হয়েছে, সময় নষ্ট হয়েছে। তবে ভালো ভালো কোয়ালিটি লাঞ্চ ডিনার হয়েছে আর কি ওইখানে। এই